আসসালামু আলাইকুম। দুধ ডিম ছাড়া পাকন পিঠা আজকে শেয়ার করব সেই রেসিপি। একদম সিম্পল। প্রথম নারকেল কুড়িয়ে নিলাম, তারপর আলু সিদ্ধ করে নেব। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালোভাবে ম্যাশ করে নেব যাতে কোনো শক্ত কিছু না থাকে ভিতরে। ম্যাশ করা শেষ। এখন আমি আটার ডোটা বানিয়ে নেব। পানি গরম দিয়ে দিলাম 2 কাপের মতো। তারপর দারচিনি, একটু এলাচ, তার ভিতর দিয়ে দিলাম নারকেল বাটা। পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ আটা। তো আমার একটু মনে হয়েছিল পানি বেশি হয়েছে, তো আর একটু আটা দিয়ে দিয়েছিলাম। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাস অফ করে। এই যে তারপর আমার আটাটা রেডি। তার ভিতর এখন আমি এটা ভালোভাবে মেখে নেব। তার ভিতর দিয়ে দেবো মাখানো সেই আলু। সামান্য তেল দিয়ে যাতে হাতে না লাগে। তারপর ভালোভাবে ময়ানটা মেখে নেব। এই যে আমার ময়ানটা রেডি। এখন আমি গোল গোল নিজে শেপ দিয়ে নেব। তারপর ডাইস দিয়েও করতে পারেন, আবার নিজে কাটতেও পারেন সুন্দর ডিজাইন করে। আমি ডাইস দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা ঝটপট বানিয়ে ফেলতে পারি এই মজাদার পাকন পিঠাটা। এই যে আমার রেডি। তারপর এর ফাঁকে আবার করে নেব চিনির শিরা। 2 কাপ পানির ভিতর আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আমি অতটা বেশি খাই না। তারপর ভালো করে জাল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। শিরার ভিতর দিয়ে দিয়েছিলাম 1 টুকরো এলাচ, দারচিনি। তারপর ওটা ঠান্ডা করতে দেব। তারপর ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পিঠাটা দিতে হবে। ভালো আছে এটা ভাজতে হবে একটু সময় নিয়ে। আর আমি ডোটা তৈরি করার সময় পানির ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম হালকা, যাতে শুকনো পিঠাগুলোও খাওয়া যায়। শুকনো খেতে অনেক মজা। যেহেতু আমি এটা ভিজাবো আর শুকনো খাওয়ার জন্য অল্প রাখবো। এই যে দেখুন আমার পিঠাটা ভিতরে একদম ফুলে গেছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা। আমার পিঠা ভাজা শেষ। এখন শিরায় ভেজাবো। 10 মিনিটও লাগে না ভিজতে, এত সুন্দর পিঠেগুলো হয়েছিল। যদি কারো আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখুন। আল্লাহ হাফেজ।